আমিরে হেফাজতকে বুঝতে হবে, হেফাজত নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন, রাজনীতির বেচাকেনা করবেন। আমিরে হেফাজত আল্লাহর হস্তে। বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা হেফাজতের নেতা কর্মী, বিশেষ করে আমাদের কলিজার টুকরা হীরাখণ্ড জাতির ভবিষ্যৎ, আমাদের কওমি মাদ্রাসা ছাত্র সমাজ, কেউ যেমন আওয়ামী হেফাজত চায় না, কেউ খালেদা জিয়ার হেফাজতও চায় না। ঠিক কিনা বলেন? আমিরে হেফাজতকে বুঝতে হবে, হেফাজত নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন, রাজনীতির বেচাকেনা করবেন। আমিরে হেফাজত আল্লাহর হস্তে। আপনার গোয়েন্দা বিভাগ দিয়ে কারাই গুলি করছে, আপনি রিপোর্ট নিয়ে ইনসাফের সাথে বিচার করুন। ঠিক কিনা বলেন? হযরতের খোলাফাদের পক্ষ থেকে হেফাজত ইসলাম বাংলাদেশের যিনি আমির হেফাজত বর্তমান আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী সাহেব আলী হুজুর এখন নাই, ওনার উদ্দেশ্যে কিছু কথা বলতে আমরা ঢাকা থেকে এসেছি। আরেকটা বিষয় হলো মুত্তাকি আলেম কাকে বলে, আলেমে হক কাকে বলে। আমরা বাবনগরী হুজুরকে সচক্ষে যেটা দেখেছি, এটাও আপনাদেরকে জানাবো। প্রথমে আপনাকে তার সততা এবং নিষ্ঠা, তাকওয়া, কত চেষ্টা ফ্যাসিস্ট হাসিনা ওনাকে করেছে কেনার জন্য। ঠিক কিনা বলে? কিনতে পারে নাই। আজকে ওলামায়ে কেরাম খুব অল্প কথায় বলে দিতে চাই, আমার ভাইয়ের আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই, তিনি হাসপাতালে শেষ সময় বারডেমে, তারপরে তো 21 সালের যে কি বল হয় বিপর্যয় ঘটে গেল, আমরা বছরের পরে বছর জেল খাটলাম। সেখানে তার করুণ অবস্থা, তিনি একটা পা নিয়ে চলতে পারেন না, সবসময় ব্যান্ডেজ করা থাকে। এই অবস্থায় বাংলাদেশের ফ্যাসিস্ট, যাকে আবু জেহেলও বলা যায়, ফেরাউনও বলা যায়, কারুনও বলা যায়, আরো সব কিছু বলা যায়। ঠিক কিনা বলে? তার সামরিক উপদেষ্টাকে দিয়ে আমার ধারণা মতে 2.5 থেকে 3 কোটি টাকা হবে একটা ব্যাগের বস্তায়। জায়নামাজ, তসবিহ, আতর এসব দিয়ে শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টাকে বারডেমে পাঠাইলেন। ঘটনাক্রমে হুজুরের যে জেল কি বলা হাসপাতালের খাবার, জাউ ভাত, পোলার চালের ভাত একদম নরম করে নেওয়া, আর নদীর মাছের ঝোল খুব পছন্দ করতেন। আমি আমার বাসা থেকে তৈরি করে বারডেম হাসপাতালে যেতাম, ওই সময় আমিও যা উপস্থিত হয়েছি। তো শেখ হাসিনা দেশের পিএম প্রধানমন্ত্রী ছিলেন অবৈধভাবে, তিনি হুজুরকে কেনার জন্য এই দুর্বল সময়, অসুস্থ এই সময় পাঠায় প্রথমে প্রস্তাব দিলেন, হুজুর মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে পৃথিবীর যেই হাসপাতাল পছন্দ হয় সেখানে যত কোটি টাকা লাগে প্রধানমন্ত্রী এটার দায়িত্ব নেবেন, আপনার চিকিৎসা করাবেন, শুধু আপনি একটু সম্মতি দিলে হয়। হুজুর জবাব দিলেন যে আমার এমন রোগ না যে বিদেশে চিকিৎসা করতে হবে, আর যে করতেই হয় আমি সেই 13 সালের রিমান্ড থেকে জেল থেকে বের হওয়ার পরেই সারা পৃথিবীতে আমার ছাত্ররা আছে, তারা আমাকে চিকিৎসা করাবার ওয়াদা রেখেছে। বিদেশে চিকিৎসা করালে আমার ছাত্রই করাবে, আমি প্রধানমন্ত্রী চিকিৎসা নিতে পারবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলা সহজ, টাকার কাছে, ক্ষমতার কাছে মুহাদ্দিস, মুফতিগিরি, বক্তাগিরি, হুজুরগিরি আর পীরগিরি কত সময় থেকে সেটা বোঝা যায়। ঠিক কিনা বলে? এরপরে বললেন, হুজুর যদি আপনি বিদেশে চিকিৎসা নাই নেন, প্রধানমন্ত্রী ছোট্ট একটু হাদিয়া, একটা জায়নামাজ, আতর, চিন্তা করেন শয়তান কি আর গাছে ধরে? হুজুরে জায়নামাজ দেয়, রিমান্ডে পিটায়া কি বলা হয় আপনার পঙ্গু করে দিয়ে। এরপরে বলছে, হুজুর আপনার এখানে তো প্রতিদিন অনেক খরচ হয়, হাসপাতালের খরচের এই ছোট্ট একটু হাদিয়া, মানে ওই যে টাকার বস্তাটা। আল্লাহু আকবার। পরীক্ষা সামনে আসলে বোঝা যায় আপনার হুজুরগিরি, বক্তাগিরি, পীরগিরি, শাইখুল হাদিসগিরি কত সময় থাকে। 3 কোটি টাকা চিকিৎসার জন্য হুইল চেয়ারে তিনি বসা, আমার এই চোখে আমি দেখেছি। যতবার হুইল চেয়ার থেকে পা নাড়ান ততবার ওনার পায়ের লাঠি সেই বস্তা পায়ে লাগতেছে। আর বলে দিলেন এখান থেকে সরিয়ে নিয়ে যান, ওনার কোন হাদিয়া আমার পক্ষে গ্রহণ করা সম্ভব না। আল্লাহ পাক ওনার রুহানি ফয়েজ আমাদেরকে দান করুন, বলুন আমিন। তিনি যখন আমির, অনেক উত্থান পতন হলো, বাকশালী হেফাজত হলো, অনেক কিছু হলো। এরপর একটা পর্যায়ে আল্লাহ পাক শেখ মুজিব জেলে থাকতে আওয়ামী লীগের নেতা হতে যত ভোট না পেয়েছেন, তার চেয়ে বেশি ভোট পেয়ে তিনি আমিরে হেফাজত হয়েছেন। মনে আছে আপনাদের? এই আমিরে হেফাজত হওয়ার পর ওনার একটা মহৎ পরিকল্পনা ছিল, তা তিনি বাস্তবায়ন করে যেতে পারেন নাই, যেটা পরবর্তী আমিরে হেফাজত এবং হেফাজতের নেতা কর্মীদের উপরে অবশ্যই কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। তিনি এত মহৎ ছিলেন, সাগরের মতো উদার তার মন ছিল। তিনি চেয়েছিলেন
বাংলাদেশে মুসলিম উম্মার নেতৃত্ব দেয় 4টা ঘরানার ওলামায়ে কেরাম, আর হেফাজত গঠন করেছি মাত্র একটা ঘরানার ওলামায়ে কেরাম দিয়ে, অর্থাৎ ওলামায়ে দেওবন্দ, যারা আমরা কওমি দেওবন্দিপন্থী দিতে না পারি। এরপরে বাংলাদেশে 2 নাম্বার আহলে হাদিসের একটা বিশাল নেটওয়ার্ক, তারা বাংলাদেশের কোটি মানুষের নেতৃত্ব করে। তারপরে